বিয়ের সময় আল্লাহ রাসূল বলছেন একটা মেয়ের ভিতরে 4টা গুণ আছে কিনা সেটা দেখে বিয়ে করতে হবে। কয়টা গুণ? সবাই একটু জোরে বলেন, কয়টা গুণ? আমার ভাইরা একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর ভিতরে হাদিসটি এসেছে 5090 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা বর্ণনা করেছেন, নবীজি বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, যখন তোমরা কোন নারীকে বিবাহ করতে যাও, যখন কোন মেয়েকে তোমরা বিবাহ করতে চাও, তুনকাহুল মারআতু, কোন মহিলাকে বিবাহ করতে চাও, তার ভিতরে লিআরবাইন 4টি গুণ আছে কিনা, 4টি বৈশিষ্ট্য আছে কিনা। যদি 4টি বৈশিষ্ট্য থাকে তাহলে তুমি ওই নারীকে বিবাহ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, 1 নাম্বার লিমালিহা, ওই নারী বা ওই মেয়ের সম্পদ আছে কিনা সেটি তুমি দেখবে। ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা কেমন, তার বংশটা ভালো না খারাপ সেটা তোমাকে দেখতে হবে। 3 নাম্বার হলো ওয়ালি দীনিহা ওয়া জামালিহা, 3 নাম্বার হলো ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য কেমন, তার সৌন্দর্য আছে কিনা, সেই মেয়েটি বা সেই নারীটি সুন্দর কিনা সেটা দেখতে হবে। 4 নাম্বার হলো ওয়ালি দীনিহা, তার ভিতরে দ্বীন আছে কিনা। এই 4টি বিষয় আল্লাহ রাসূল দেখতে বললেন। আল্লাহ রাসূল পরবর্তীতে বললেন, ফাজফার বিজাতিদ দ্বীন, 4 নাম্বার যেটা বলা হলো দীনিহা, তার ভিতরে দ্বীন আছে কিনা। আল্লাহ রাসূল বললেন, তোমরা সর্বোপরি দ্বীনদারী নারীকে প্রাধান্য দাও। বলেন সুবহানাল্লাহ। বিজাতিদ দ্বীন, অর্থাৎ তোমরা এই 4টার ভিতরে সবচাইতে প্রাধান্য যেটা দিবা সেটা হলো দ্বীনদারিতা। যার ভিতরে দ্বীনদারি আছে ওই নারীকে প্রাধান্য দাও। কেননা সম্পদ থাকতে পারে, বংশমর্যাদা থাকতে পারে, সৌন্দর্য থাকতে পারে, যদি আবার তার ভিতরে দ্বীনদারি না থাকে তাহলে সেই নারী দিয়ে আপনি সংসারে সুখী হবেন না। আল্লাহ রাসূল বললেন, তারিবাত ইয়াদাক, যদি তুমি এই দ্বীনদারিটাকে না দেখো তাহলে তুমি ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়ে যাবে। তাহলে বিবাহের ক্ষেত্রে কয়টা জিনিস দেখতে হবে? জোরে বলেন, কয়টা? 4টা। আল্লাহ রাসূল আরো বলেছেন, একজন নেককার স্ত্রী, একজন নেককার নারী, আল্লাহ রাসূল বলেন দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম এবং সবচাইতে দামি সম্পদ হলো একজন নেককার স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস 3535 নম্বর হাদিসের ভিতরে হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আমর, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া মাতাউন, দুনিয়ার ভিতরে, এই দুনিয়াটা হলো ভোগ্যপণ্য, অর্থাৎ দুনিয়ার ভিতরে যা কিছু আছে আপনার জন্য ভোগ্যপণ্য, অর্থাৎ আপনি উপভোগ করবেন, উপকরণ, ভোগের উপকরণ। আল্লাহ রাসূল বলেন, ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, কিন্তু দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম এবং সবচাইতে দামি সম্পদ হলো একজন নেককার নারী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নেককার একজন স্ত্রী, নেককার একজন নারী দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম সম্পদ বলেছেন কে? আল্লাহ রাসূল। জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ রাসূল। তাহলে 1 নাম্বার যেটা বললাম যে আপনার সন্তানের উপরে আপনার বাবা হিসেবে দায়িত্ব কর্তব্য, দুনিয়াতে সন্তান আসেই নাই, এর আগে আপনার সন্তানের জন্য যে দায়িত্ব কর্তব্য প্রথম সেটি হলো একজন নেককার মা আপনার সন্তানকে উপহার দিতে হবে।